গুড ইভিনিং এভরিওয়ান। আমরা আজকে যে ট্রেনিং সেশনটা করব মেনলি অ্যাবাউট আমাদের মিড পাইল ক্যাটাগরি এভরিডে অ্যাক্টিভ, তার সাথে আমরা করব লাইট ইন্টেলিজেন্ট লেন্স অপশন যেটা আমাদের কাছে রয়েছে, ট্রানজিশনস, অ্যান্ড তার সাথে আমরা করব আইজেন লেন্সে যেটা আমাদের অ্যাডভান্স সিঙ্গেল ভিজন লেন্স ক্যাটাগরি। কিউআর কোড আছে, স্মার্টফোন দিয়ে দাদা একবার এটা স্ক্যান করবেন প্লিজ। আপনি যে কোনো একটা ফ্রেম সিলেক্ট করুন, চুজ এ ইউনিক কালার। হ্যাঁ, আপনার ইউনিক কালার এটা সিলেক্ট করুন, পেজ 4 এটা। আপনার ফেসটা পয়েন্ট করে একটা ছবি তুলবেন। ওকে ওকে, মুভ ফরওয়ার্ড। সো এখানে আমরা যেটা দেখতে পারবো, আপনার ফ্রেমের সাথে কি লেন্সটা সব থেকে বেশি সুটেবল হবে সেটা আমরা অ্যাপ নিজে থেকেও সাজেস্ট করছে, মানে এটা কালারটা। হ্যাঁ, তো আমরা নিজে থেকেও এখান থেকে অ্যাপ থেকে সাজেশন পেয়ে যাচ্ছি, প্লাস চাইলে আমরা বিভিন্ন কালার অপশনস দেখতে পারবো উইথ অ্যাট ডিফারেন্ট কন্ট্রাস্ট লেভেল, মানে কমপ্লিট ক্লিয়ার টু কমপ্লিট ডার্ক। ঠিক আছে, সেটাকে চাইলে আপনি কম্পেয়ার করতে পারবেন। ওকে, আপনি যদি সাপোজ একটাতে আপনি রুবি নিয়েছেন, একটাতে আপনি নর্মাল নিয়েছেন, আপনি এটা চেক করে দেখতে পারবেন কি এটা কমপ্লিট ক্লিয়ার টু কমপ্লিট ডার্ক আপনার কেমন চেঞ্জ হচ্ছে। ওকে, রিল্যাক্স লেন্সে স্পেশাল কি থাকে, এক্সট্রা কি পাওয়া যায় যেটা নরমালি লেন্সে থাকে না, সেটা হচ্ছে এই একটা টেকনোলজি বলবো, অথবা একটা বলতে পারি একটা প্রসেস যেটা আমরা ফলো করি, সেটাকে বলা হয় লাইভ অপটিক্স। ঠিক আছে, লাইভ অপটিক্স এই জিনিসটা কি, তো যে কোনো ভেরিলাক্স লেন্স মার্কেটে আনার আগে মার্কেটে একটা সার্ভে করা, ঠিক আছে, এই কাস্টমারদের অ্যাকচুয়ালি কি সমস্যা হচ্ছে, প্রবলেম কি আছে, পেন পয়েন্টস কি আছে, কোথায় কষ্ট হয়, কোথায় লিমিটেশন আছে। এবার কাস্টমার ফিডব্যাক অনুযায়ী সেরকম একটা সলিউশন বার করার চেষ্টা হয়। ঠিক আছে, সেটা হচ্ছে একটা প্রসেস। প্রথম হলো হিউম্যান রিসার্চ, প্রথম হয় হিউম্যান রিসার্চ, সেকেন্ড হয় সেই প্রবলেম অনুযায়ী ডিজাইনটা মডেল করা হয়, বানানো হয়, যেটাকে বলা হয় মডেলিং। ঠিক আছে, থার্ড হয় আপনি ডিজাইনটা বানিয়ে দিলেন, তারপরে সেটার আপনি একটা প্রোটোটাইপ বার করবেন। ঠিক আছে, প্রোটোটাইপ মানে স্যাম্পল। ঠিক আছে, সেই স্যাম্পল লেন্সটাকে আসল লোকদেরকে দেওয়া হয় ট্রাই করার জন্য, তাদের যেমন ফিডব্যাক হয় সেই ফিডব্যাক অনুযায়ী লেন্সটা আনা হয়, আর না হলে লেন্সের সাথে সেই ফিডব্যাকটা অ্যাসোসিয়েট করে আমরা প্রসেস করি। ঠিক আছে, তো এই প্রসেসটা প্রত্যেক ভেরিলাক্স লেন্সে ফলো করা হচ্ছে। সেটার জন্য প্রত্যেক ভেরিলাক্স লেন্স হিউম্যান রিসার্চের উপর বেস করে বানানো হয়েছে, একটা পারপাস সার্ভ করছে, একটা প্রবলেম রিজলভ করছে। ঠিক আছে।